তো আমরা এখন অঙ্কের বাকি অংশটা আর কি দেখাইতেছি ইনডিফারেন্ট পয়েন্টে। আচ্ছা, তো আমি ইনডিফারেন্ট পয়েন্টটা লেখা শুরু করতেছি। ইনডিফারেন্ট পয়েন্ট বিটুইন মেথড 1 and 2 সমান সমান ইবিআইটি ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট 1 1 মাইনাস টি এন 1 সমান সমান ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট 2 1 মাইনাস টি এন 2। Here ইন্টারেস্ট ওয়ান আমাদের দেওয়া ছিল 50,000, ইন্টারেস্ট টু দেওয়া ছিল 1,70,000, নাম্বার অফ শেয়ার দেওয়া ছিল অল্টারনেটিভ ওয়ানে 20,000, নাম্বার অফ শেয়ার টু দেওয়া ছিল 10,000, ট্যাক্স রেট দেওয়া ছিল 20% অফ 0.20, ইভিআইটি সমান সমান হোয়াট। তো আমরা মানগুলো বসায় দিই। ইভিআইটি মাইনাস 50,000, 1 মাইনাস টি 20%, এন 1 ইকুয়াল টু 20,000।
এখন আমরা ইকুয়েট এগুলো আলাদা পাশে আনবো এক পাশে। হুম। ইকুয়েট আমার বের হইতেছে 2,90,000। এখন এই ইকুয়েট আমরা কি করুম, প্রুভ করুম ঠিক আছে কিনা। প্রুভ করার জন্য আমরা ঘর কাটি। ক্যালকুলেশন আর্নিংস পার শেয়ার, পার্টিকুলার, পার্টিকুলার ফার্স্ট মেথড, সেকেন্ড মেথড। ইভিআইটি আমরা যেটা বের করলাম, ইভিআইটি আমার হলো 2,90,000 লেস ইন্টারেস্ট 50,000, ওটা হচ্ছে 1,70,000। বিয়োগ দিয়ে দিলে আমার এখানে হইতেছে 2,40,000, এখানে হইতেছে আমার 1,20,000। এটা হলো আমার ইবিটি লেস ট্যাক্স অ্যাট দ্য রেট 20%। ট্যাক্স আমার আসে 48,000, এই পাশে আসে 24,000, বিয়োগ দিয়ে দিলে আমার এখানে 1,92,000, এখানে হইতেছে আমার 96,000। এটা আমার ইএটি অ্যাভেলেবেল ফর কমন স্টক হোল্ডার, স্টক হোল্ডার নাম্বার অফ শেয়ার, নাম্বার অফ শেয়ার। প্রথমটা আছে আমার 20,000, এরপরটা আছে আমার 10,000। ইপিএস সমান সমান ইএটি ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ার সমান সমান এখানে আসতেছে 9.60, 9.60। এই দুইটা আমাকে আমার সমান প্রুভড, কি প্রমাণিত হইল ইন্ডিপেন্ডেন্ট পয়েন্ট এক আর দুই এর। ওকে, এখন আমরা এই চিত্রটা দেখাইতেছি। চিত্র। হুম, আমি অ্যাজুম করে রাখতেছি চিত্রটা। উম, এইটাই পাশ হইলো আমার ইপিএস, ইপিএস ইপিএস এ পাশ হলো আমার ইবিআইটি অ্যান্ড ইন্টারেস্ট, ইবিআইটি অ্যান্ড ইন্টারেস্ট লাখ টাকা। ওকে,
এই পাশে ডিফারেন্সগুলো হলো 1, 2, 3, 4, 5। আমি অ্যাজিউম করে নিলাম এখানে। এখানে 3, 6, 9, 12। 3, 6, 9, 12। তো এটা আমি টানুমূল এখান থেকে, যেহেতু আমার ইন্টারেস্ট একটা আছে 50,000, একটা আছে 1,60,000। তো 50,000 যেটা আছে এখানে 0.5, 1 লাখের অর্ধেক 50,000। চেষ্টা করি আঁকতে। 50,000, হুম, 50,000। এবং আরেকটা হইল কি আমার এইখান থেকে মনে করি এটা 70-এ আছে, 1.7। এইখান থেকে একটা রেখা টানবো উপরের দিকে। উম, উপরের দিকে টানলাম। ওকে, এখন আমি টানবো যেটা আমার ইপিএস বেরোলো 9.6। তো আমরা ধরলাম 9.6 এই বরাবর। এই বরাবর ঠিক আছে, এই বরাবর হয়েছে এইটা। নিচে বরাবর যাব, 3-এর বরাবর যাব। ঠিক হইল না ইয়াটা। 2.90 বরাবর হইব। উম, বরাবর হইল। তো চেষ্টা করলাম আঁকতে, যেহেতু এটা গ্রাফ না, এটা হলো 9.6। হ্যাঁ, এটা হইলো আমার প্রথম হইলো গিয়া মেথড 2, মেথড 1, 1। এটা হলো আমার ইনডিফারেন্ট পয়েন্ট। ইনডিফারেন্ট পয়েন্ট অর্থাৎ 2,90,000 টাকা যদি আমার ইনডিফারেন্ট পয়েন্ট হয়, তখন মেথড 1 এবং 2 এর যে কোনো একটা গ্রহণ করলে আমার 9.6 কি হইব আমার ইপিএস হইব। তো এখন আমরা রিকোয়ারমেন্ট 3টা ক্যালকুলেশন করি। রিকোয়ারমেন্ট 3, রিকোয়ারমেন্ট 3 তো আমার ইনডিফারেন্ট পয়েন্ট বের করতে বলছে। তো আমরা লিখি প্রথম ইনডিফারেন্ট পয়েন্ট। ইনডিফারেন্ট পয়েন্ট বিটুইন, between method 1 and 2, method 1 and 2। ওকে, তো মেথড ইয়াতে 2-তে আমার প্রিফারেন্ট ডিভিডেন্ড আছে, সেজন্য সূত্রটা একটু চেঞ্জ হবো। ইবিআইটি মাইনাস N1, 1 মাইনাস টি মাইনাস PD1। আর এখানে থাকবো N1 সমান সমান, এই পাশেও সেম হইব, ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট মেথড 3, 1 মাইনাস টি মাইনাস PD2, সরি 3, এটাও 3। হ্যাঁ, আর এখানে হবে ইন্টারেস্ট 3। তো আমরা ওটা হিয়ার লিখি ইবিআইটি আমাদের রিকোয়ারমেন্ট, নাম্বার অফ শেয়ার 1 মেথডে 20,000, নাম্বার অফ শেয়ার 3 মেথডে 10,000, ইন্টারেস্ট মেথড 1-এ 50,000,
ইন্টারেস্ট থ্রি, মেথড থ্রিতে আমার 50,000। প্রিফার্ড ডিভিডেন্ড মেথড ওয়ানে জিরো। প্রিফার্ড ডিভিডেন্ড মেথড থ্রিতে আমার হলো গিয়ে 1 লাখ। ট্যাক্স রেট হলো 20%, সমান সমান 0.20। এখন আমরা বসাই দেয়া অঙ্কটা করি। হ্যাঁ, মানগুলো বসাই। সমান সমান ইবিআইটা আমার রিকোয়ারমেন্ট -50,000, 1 - 0.20 -0, 50,000 সমান সমান ইভিআইটি মাইনাস এন থ্রি ও 50,000, 20 মাইনাস পিডি থ্রি 1 লাখ, এন থ্রি 50,000। ওকে, ক্যালকুলেশনটা আমরা করি। বিয়োগ দিয়ে যদি গুণ দিয়ে দেই তাহলে আমার এখানে আইতাছে ইভিআইটি মাইনাস 50,000 ইন্টু 0.50, 50,000 সমান সমান ইভিআইটি মাইনাস 50,000 ইন্টু 0.80 মাইনাস 1 লাখ। আচ্ছা, এখানে আমরা একটু ভুল তুলছি। উম, এখানে একটু ভুল তোলা হয়েছে, একটু কারেকশন করি। নাম্বার অফ শেয়ার প্রথমটা হইলে 20,000, এটা হইতেছে 10,000। 20,000, 20,000 সমান সমান গুণ করলে 0.80 ইবিআইটি মাইনাস 40,000, নিচে 20,000 সমান সমান 0.80 ইবিআইটি মাইনাস 40,000 মাইনাস 1 লাখ, নিচে 10,000। সমান সমান উম, নিচের থেকে দিয়ে শূন্যগুলো বাদ দিয়ে দেয়, এখানে থাকে 20। 20 না, তিনটা শূন্য বাদ, চারটা শূন্য বাদ দিতে পারি আমরা, যেহেতু সেম আছে। 0.80 ইবিআইটি মাইনাস 4,000 সমান সমান 1। 0.80 ইবিআইটি মাইনাস 1,40,000 গুণ দিয়ে দিলে, এই পাশেরটা আগে গুণ দেই আমরা। এই পাশেরটা গুণ দিলে আমার হইতাছে এখানে 16 ইবিআইটি মাইনাস 2,28,00,000। 1 2 3 4 5, ওই পাশে যা আছে তা। 80 ইবিআইটি একটু ক্যালকুলেটর আমার নিতে হইব।
এটা একটু ভুল হয়েছে। হুম হুম ক্যালকুলেটর আমি নেই, কারণ আমি বইটা কপি করতেছিলাম। আচ্ছা, বইয়ের মতোই করি ক্যালকুলেশনটা দ্রুত করার জন্য। এখানে জিরো, এখানে ওয়ান। ক্যালকুলেটর পাওয়া যেতেছে না আমার হাতের কাছে। তো আমি সরাসরি গুণ করে দিই। 10.80 ইউবিআইটি, 40,000। অতএব ইভিআইটি 3 লাখ। তো এখন এটা আমরা প্রুফ করুন। প্রুফ করার জন্য ঘর করলাম আমরা। পার্টিকুলার মেথড ওয়ান, মেথড টু। ইভিআইটি 3 লাখ, 3 লাখ, লেস ইন্টারেস্ট 50,000, 50,000 বিয়োগ দিয়ে দিলে আমার এখানে আইতেছে 2,50,000, 2,50,000 লেস ট্যাক্স অ্যাট দ্য রেস্ট 20%। এটা আমার বেড়েছে ইবিটি 20%। আমার এখানে আসতেছে 50,000, 50,000। এখানে দিতেছে আমার 2 লাখ, এখানে দিতেছে আমার 2 লাখ। এখানে ইএটি লেস প্রিফার ডিভিডেন্ড
ডিভিডেন্ড, প্রিফার ডিভিডেন্ড এর দ্বিতীয়টাতে আছে 1 লাখ টাকা, 2 লাখ টাকা, এখানে 1 লাখ টাকা। এটা আমার বেড়েছে এটা। ইএটি ফর ইকুইটি শেয়ার, নাম্বার অফ শেয়ার, নাম্বার অফ শেয়ার দেওয়া আছে দুইটাতেই। 20,000 আর 10,000, 20,000, 10,000। ইএটি, ইপিএস, ইপিএস সমান সমান ইএটি ভাগ নাম্বার অফ শেয়ার দিলে আমার এখানে আছে টাকা 10, টাকা 10 প্রুফড, প্রমাণিত। অর্থাৎ ইপিএস সমান হইতেছে ইন্ডিফারেন্ট যদি আমরা 3 লাখ টাকা হয়। ওকে, তো আমরা একটু এখানে টেক্সটটা একটু দেখাই। উম, চিত্রটা একটু দেখাই। আচ্ছা, এখানে আরেকটা কথা, গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের ক্ষেত্রে আরো কিছু কাজ করতে হবে আমার। আহ, যদি আমরা, আচ্ছা, গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের ক্ষেত্রে আমাদের কিছু কাজ করতে হবে। আমরা একটু লিখি, লিখলে বেটার হয়। যখন যখন কোনো অর্থায়নে, যখন কোনো অর্থায়নে অর্থায়ন পদ্ধতিতে প্রিফেয়ার শেয়ার, প্রিফেয়ার শেয়ার থাকবে, তখন ওএক্স অক্ষে বিন্দু চিহ্নিত করার জন্য, চিহ্নিত করার জন্য ইন্টারেস্ট অন ডেট, আই এর সাথে প্রিফার্ড, প্রিফারেন্স ডিভিডেন্ড, পিডি যোগ করতে হবে, যোগ করতে হবে। তবে পিডি এর সাথে ট্যাক্স, ট্যাক্স অ্যাডজাস্ট করে কর পূর্ববর্তী, বিফোর ট্যাক্স প্রয়োজনীয় অর্থের পরিমাণ, পরিমাণ নির্ধারণ করতে হবে, যা দ্বারা কর পরিশোধ করার পরও পিডি বাবদ ব্যয় নির্বাহ করা যায়।
নির্বাহ করা যায়। অঙ্কে পিডি দেওয়া আছে 1 লক্ষ টাকা, ট্যাক্স রেট দেওয়া আছে 20% সমান সমান 20, বিফোর ট্যাক্স অ্যামাউন্ট ফর পিডি সমান সমান পিডি 1 - টি সমান সমান 11.20 সমান সমান টাকা 1,25,000। 1,25,000 দাস, এইভাবে ইন্টারেস্ট প্লাস পিডি সমান সমান 50,000 যোগ 1,25,000 সমান সমান টাকা 1,75,000। অর্থাৎ মেথড 3 এর ওএক্স অক্ষ বা ইবিআইটি অ্যান্ড ইন্টারেস্ট এর টাকা 1,75,000 বিন্দু রেখা অঙ্কন করতে হবে। অঙ্কন করতে হবে। তো আমরা চিত্রটা দেখাইতেছি, চেষ্টা করি। হুম, আমি চেষ্টা করি দেখাইতে, যে যদি আমার অ্যাকুরেট হয় না। আচ্ছা, 1, 2, 3, 4, 5। এ পাশে লিখি 2, 4, 6, 8, 10, 12, 14। ওকে, তো আমরা চেষ্টা করি আঁকতে। প্রথম যেহেতু 50,000 ইবিআইটি, তো এটা 50% আঁকলাম। এরপর 1,75,000, 1,75,000, 1,75,000, 50-এর উপরে এই জায়গাটা হইব 1,75,000, মনে করি এই জায়গাটা, এই জায়গাতে উঠাই এই। আচ্ছা, এরপর হলো গিয়ে আমার 10 টাকা, 10 টাকা, উম, এই কাছাকাছি গেছে এবার। উম, এই, ওকে। এরপরে টোটালটা কি তিনের মধ্যে নামবো টোটাল। হ্যাঁ, 3, 3, এই আর কি, এরকম হইব চিত্রটা। আমি দেখাই দিতেছে, এখানে হলো আমার ইবিআইটি অ্যান্ড ইন্টারেস্ট। প্রথম এটা হলো গিয়ে আমার মেথড 3, মেথড 1, ইনডিফারেন্ট পয়েন্ট, ইনডিফারেন্ট পয়েন্ট। এই পাঁচটা দেখাইছে আমার ইপিএস, ইপিএস। তো আমার আজকের ক্লাস এখানে সমাপ্তি। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল।